হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে কালো জামন মিষ্টি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন, অনেক সময় আমরা মুড়ি নরম হয়ে গেলে ফেলে দেই। তো এই মুড়িটা ফেলে না দিয়ে যদি এভাবে মিষ্টি তৈরি করে নেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, এখানে আমি মুড়ি নিয়েছি আর মুড়িটাকে আমি হালকা তাওয়াতে টেলে গরম করে নিয়েছি। তারপর আমি মুড়িটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় পিষেও নিতে পারেন। তো এখন আমি মিষ্টি তৈরি করার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টো তেজপাতা। আপনারা চাইলে এখানে 2টো এলাচও ব্যবহার করতে পারেন। তো এলাচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না, তো এর জন্য আমি তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা মুড়ি দিয়ে দিব। আর মুড়িটা কিন্তু একবারে মিহি করে গুঁড়ো করতে হবে। দানা দানা থাকলে কিন্তু মিষ্টিটা ভালো শেপ আসবে না। তো দেখুন, এখন আমি সফট একটা ডো তৈরি করে নিব। তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি মুড়িটাকে নামিয়ে নিব। তো দেখুন, খুবই সুন্দর একটা ডো তৈরি হয়েছে। তো এভাবে কিন্তু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভালো করে দুধের সাথে মিশিয়ে খুবই সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এভাবে কিন্তু মুড়ি দিয়ে কালো জামন মিষ্টিটা বানালে খেতে খুবই ভালো লাগে আর খুবই সফট এবং রসালো হয়। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন আমি ডোটা নামিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি তেল দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। তো আপনারা এখানে বেকিং সোডাটা ব্যবহার করবেন। তো এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি একটা ডিম ভেঙে দিব। ডিমটা যদি বড় হয় তাহলে আপনারা অর্ধেকটা দিয়ে দিবেন, আর যদি ডিমটা ছোটো হয় তাহলে পুরো ডিমটা এর মধ্যে দিয়ে দিবেন। তো আমার ডিমটা কিন্তু অনেকটাই বড় ছিল, তো এর জন্য আমি অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশ্রণটাকে হাত দিয়ে মাখাতে হবে। এই মিশ্রণটা যত ভালো করে মাখাবেন মিষ্টির শেপটা কিন্তু ততটাই সুন্দর আসবে। তো এখন আমি ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপর আমি মিষ্টিটা তৈরি করে নিব। তো দেখুন, খুবই সফট একটা ডো তৈরি হয়েছে। আর এখানে কিন্তু ডিম দেওয়ার পরে আমি 10 মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে যদি দেখেন কাইটা নরম হয়ে গেছে তাহলে এর মধ্যে মুড়ির গুঁড়া অথবা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তো এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি আর এখন মিষ্টি শেপ দিয়ে দিব। তো আপনারা এখানে গোল অথবা লম্বা করেও শেপটা দিতে পারেন। তো আমি লম্বালম্বিভাবেই মিষ্টি শেপটা দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। তো এভাবে অল্প একটু হাতের মধ্যে নিয়ে তারপর গোল আকারে শেপ দিয়ে তারপর একটু লম্বাটে করে আমি মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আর এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর আমি মিষ্টি শিরাটা তৈরি করে নিব অফ ক্যামেরায়। মিষ্টি শিরা তৈরি করার জন্য 2 কাপ পরিমাণ চিনি আর 3 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মিষ্টি শিরাটা তৈরি করে নিব। তো এখন দেখুন, মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে মিষ্টিগুলো একে একে দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো নেড়ে দেওয়া যাবে না, নেড়ে দিলে মিষ্টিগুলো ভেঙে যাবে। তো এখন আমি ফ্রাই প্যানের হাতল ধরে একটু হালকা নেড়ে দিব।
তারপর মিষ্টিগুলো যখন এক সাইড হালকা ভাজা হয়ে যাবে তখন আমি আলতো হাতে মিষ্টিগুলো উল্টিয়ে দিব। তো দেখুন মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে আর আমি এভাবে ফ্রাই প্যানের হাতা ধরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যখন দেখবেন মিষ্টিগুলো ফুলে উঠেছে তখন চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। তো এভাবে করে কিন্তু কিছুটা সময় নিয়ে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, এতে করে মিষ্টির ভিতরে শিরা প্রবেশ করবে না। তো দেখুন মিষ্টিগুলো কিছুটা কালার চলে আসছে আর এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিষ্টিগুলোকে ভেজে নিব। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যারা আমার নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার কমেন্ট বক্সে এসে বন্ধ করে নিলাম এসব কমেন্ট করবেন না প্লিজ। আমার কমিউনিটিতেও কমেন্ট করা যাচ্ছে না, কমিউনিটিটা অফ। তো আমি কমিউনিটিটা অন করে রাখবো ইনশাআল্লাহ। তো সবাই কমিউনিটিতে কমেন্ট করবেন আর ভিডিও কমেন্ট বক্সে শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো দেখুন মিষ্টিগুলোকে আমি অনেকটাই কালার করে নিয়েছি। তারপর এখন আমি মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় শিরাতে দিয়ে দিব। তো শিরাতে আগে আমি দুটো মিষ্টি দিয়ে দিয়েছিলাম, তো এগুলো ভেঙে গিয়েছিল, এর জন্য শিরার কালারটা এরকম হয়ে গিয়েছে। প্রথমে দুটো মিষ্টি আমার ভেঙে গেছে, সেটা আমি অফ ক্যামেরা দেখাইনি আপনাদেরকে। তো এখন দেখুন এই মিষ্টিগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এখন আমি মিষ্টিগুলোকে 5 মিনিট এভাবে জাল করে নেব। নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে মিষ্টিগুলো শিরাটা খুবই সুন্দরভাবে স্যুপ করে নেবে। তো দেখুন, তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।